আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ব্ল্যাক ম্যাজিকের ইউটিউব চ্যানেল শাহরের কবিতা স্পিরিটাল হেলারে আমি শাহরের আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পবিত্র মহরম মাস চলছে। আজকে যে সকল বাবা মা ভাই বোনেরা অনেক বেশি বিপদগ্রস্ত আছেন, অনেক বেশি সমস্যায় পড়ে আছেন, আপনাদের সমস্যাগুলো থেকে উদ্ধারের কোনো রাস্তা আপনারা খুঁজে পাচ্ছেন না, দীর্ঘদিন পর আপনাদের জন্য চমকপ্রদ একটা আমল নিয়ে এসেছি। এমন একটা আমল, যে আমলটা যদি কোনো বাবা মা ভাই বোন মাত্র 6 দিন করেন, ইনশাল্লাহ এ বিপদ থেকে উদ্ধারের রাস্তা খুঁজে পাবেন। যেহেতু এটা পবিত্র মাহে মহরম চলছে, আজকে মহরমের 4 তারিখ, মহরমের 5 তারিখ ফজরের নামাজের পর থেকে আমলটা শুরু করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে আপনাকে আমলটা করতে হবে। একাধারে আপনি 11ই মহরম পর্যন্ত, 11ই মহরমের ঈশান নামাজ পর্যন্ত আপনি আমলটা করবেন। আপনাকে সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, নির্জন নিরিবিলি খালি একটা রুম বাছাই করতে হবে। ধূপলো বা নাগর জেলে ঘরটাকে সুবাসিত করে নেবেন। ঘরের পশ্চিম দিকে মুখ করে একটা কালো জায়নামাজ বিছাবেন। কালো কাপড় হলেও চলবে। আপনার পরনের পোশাক থাকবে কালো, তাসবিহ হবে কালো। আপনি যেই নিয়তে, যেই সমস্যায় পড়েছেন, সেই সমস্যার নিয়তে সর্বপ্রথমে 33 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। যারা দুরুদ ইব্রাহিম না পারেন তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন। 33 বার দুরুদ ইব্রাহিম বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করার পরে আপনি এখানে পড়বেন লাব্বাইক ইয়া হুসাইন আলাইহি ওয়াসাল্লাম, লাব্বাইক ইয়া হুসাইন আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে শুধু এটা জপ করতে হবে, লাব্বাইক ইয়া হুসাইন আলাইহি ওয়াসাল্লাম। আপনি ক্রমাগত 1 ঘন্টা জপ করবেন লাব্বাইক ইয়া হুসাইন আলাইহি ওয়াসাল্লাম। 1 ঘন্টা আমল করার পরে অতিরিক্ত 33 মর্তবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এভাবে আপনি ক্রমাগত একদম 11ই মহরম পর্যন্ত আপনাকে করতে হবে, অর্থাৎ আশুরার পরের দিন পর্যন্ত আপনি এটা করবেন। আপনার যখন আশুরার পরের দিন এই আমলটা শেষ হয়ে যাবে, এশার নামাজের পরে যখন আমল শেষ হয়ে যাবে, তখন আপনি কিছু খিচুড়ি রান্না করবেন, ভোগ যেটাকে বলা হয়। এটা আপনি আপনার সামর্থ্য অনুসারে কিছু মানুষকে আপনার ওই কাজের নিয়তে খাইয়ে দেবেন, আপনার আমল হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ চাহে তো এরপরে আপনি অতিরিক্ত 2 থেকে 3 দিন অপেক্ষা করেন। পৃথিবীর যেই কোনো সমস্যা হোক না কেন, সেই সমস্যাটা সমাধান করার গায়বী রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। দেখেন, মহরম হচ্ছে এমন মাস, মহরমের চেয়ে দীর্ঘ এবং মহরমের চেয়ে দীর্ঘ রাত, মহরম দিনের চেয়ে দীর্ঘ দিন আল্লাহ আর কোনো দিন তৈরি করেন নাই, আর তৈরি হবেও না। অর্থাৎ মহরম মাসটা এমন একটা মাস, মহরমের 10 তারিখ এমন একটা দিন, যেই রাতের ভারও কেউ নিতে পারবে না, দিনের ভারও কেউ বহন করতে পারবে না। আপনি যেই কোনো মুসিবতে থাকেন না কেন, যেই কোনো সমস্যায় থাকেন না কেন, আপনার সমস্যার সমাধানের লক্ষ্যে আপনি নিয়ত করেন মহরম মাসে, এই মহরমের 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আপনি আমল করেন। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনার আপনি যদি অর্থনৈতিক সমস্যায় থাকেন, সেই অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তির রাস্তা পেয়ে যাবেন। আপনি যদি সামাজিক সমস্যায় থাকেন, আপনি যদি পারিবারিক সমস্যায় থাকেন, আপনি যদি রাজনৈতিক সমস্যায় থাকেন, আপনি যদি মামলা হামলার শিকার হন, আপনি যদি জমি জমা সংক্রান্ত সমস্যার শিকার হন, আপনি এই রাস্তাটা অবলম্বন করেন, এই আমলগুলো করেন, ইনশাল্লাহ আপনার সেই রাস্তা থেকে আপনাকে আল্লাহ গায়বীভাবে উদ্ধার করে নেবেন। এখন যে সকল বাবা মা ভাই বোনেরা আমার চ্যানেলটাতে নতুন, আপনারা চ্যানেলটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনার লাইক কমেন্ট শেয়ারের কারণে অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন বেঁচে যাবে অনেক ধরনের অনলাইন প্রতারকদের হাত থেকে। আপনি যখন বিপদে পড়েন, আপনার এই বিপদ থেকে উদ্ধারের কিছু গায়বী রাস্তা আছে। সবচেয়ে দ্রুত কাজ করে, আপনি যে কোনো বিপদে পড়লে দরবারের থেকে একটা দাস্তে গায়েবের আংটি ব্যবহার করা লাগে। এখন যে সকল বাবা মা ভাই বোনেদের আংটি কেনার সামর্থ্য নাই, তারা আসলে নির্দিষ্ট দিনে অ্যাকুরেট একই দিনে যে কাজ হবে এরকম না। যাদের হাতে আংটিগুলো আছে তাদের বরাবর ডেটে কাজ হবে, আর যাদের হাতে আংটিগুলো নাই তাদের ক্ষেত্রে বরাবর ডেটে কাজ হবে না, তাদের একটু অপেক্ষা করতে হবে। তাদের একটু এদিক সেদিক হয়ে যাবে দিন, দেখা গেছে 2-3 দিন আগে পিছু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর কারণ হচ্ছে জিন্নাতি আংটিগুলো ধারণ না করলে মক্কেলরা আপনার যে দিক নির্দেশনা সেটা বুঝতে ব্যর্থ হয়, মক্কেলরা আপনার সেই কাজগুলো করতে ব্যর্থ হয়। আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো বাবা মা ভাই বোনদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে, আপনারা সরাসরি আমার সাথে ভিজিট ফি দিয়ে দেখা করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে।